আজকে তোমাদের দেখাবো আমার নিজের মন খারাপ হলে আমি কোথায় গিয়ে আমার মন ঠিক করি। তো চলো দেখে নিই। তো চলো যাওয়া যাক। দেখো আমি যেই যাব ওরা ঠিক বুঝতে পারবে আমি এসছি। দেখো আমার পায়ের আওয়াজেই সব দৌড়ে ছুটে চলে আসবে। মানে এত আনন্দ পাই, এর থেকে আনন্দ হয়তো আর কিছু নেই পৃথিবীতে। আমার খুব আনন্দ পাই। আর দেখো কি কিউট ওরা, আমাকে পেলে তো ছাড়তেই চায় না আর আমিও ওদের ছাড়তে চাই না। মনে হয় যেন অর্ধেকটা টাইম দিনের ওদের সাথেই টাইমটা কাটাই। সত্যি আমার এত ভালো লাগে। আমার আর মন খারাপ বলে কিছু থাকে না। দেখো এখানে কালুয়াটা বসে, এই কালুয়াটা একটু ভীতু আছে তাই আমার কাছে আসে না। আমি ওদের নিয়ে সময় কাটাই যতটা পারি। ১ ঘন্টা হোক ২ ঘন্টা হোক আমার খুব ভালো লাগে। তো এখন তো বিস্কুট ওদের দিতে পারছি না কারণ অনেকটাই ছোট, এখন তো মায়ের দুধ খাচ্ছে। তো ৬ জনা আছে টোটাল। খুব ভালোবাসি ওদেরকে আর ওরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ওলে বাবা লে কত কোনটা, ওলে বাবা, আর তোরা কোথায়? যদি সত্যিই পসিবল হতো না আমি ৬ জনাকেই এক্ষুনি বাড়ি নিয়ে চলে যেতাম। কারণ আমরা ৪ জনাই বাড়িতে থাকি না, কাজ করি। যে যার মা বাবা কাজে চলে যায়, বউও কাজে, আমিও কাজে। তাই দেখার মতো এদের কেউ নেই বলেই আমি নিয়ে যেতে পারছি না। তোমাদের যদি কারুর এদের দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমরা তো অনেকেই ৮,০০০ ৯,০০০ টাকা দিয়ে ল্যাব কেনো, বাইরের অনেক বড় বড় জাতের কুকুর কেনো, কিন্তু এরা কি দোষ করেছে বলো? এত সুন্দর বাচ্চা তোমরা নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে মানুষ করতেই পারো। তোমাদের না টাকা লাগছে, কিন্তু মেন হচ্ছে এদের ভালোবাসাটা। তোমাদের ৮,০০০ টাকার কুকুরও যা ভালোবাসবে এরাও তাই তোমাদেরকেই ভালোবাসবে। তাই আমি বলছি তোমরা যদি কন্ট্যাক্ট করো আমার সাথে, এদের নিয়ে যাও, একটা ঘর দাও। সত্যি এরা খুব ভালো থাকবে। এখন নিয়ে যেও না, কদিন পর, কারণ দুধ খাচ্ছে এখন মায়ের। শুনছি নাকি সরকার বলছে পথ কুকুরদের সরিয়ে দেবে। এটা তো আমি কখনোই বেঁচে থাকতে হতে দেবো না, আর আমাদের সবাইকে কিন্তু এক হতে হবে, এটা যাতে কখনোই না হয়।